সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সুপারিশ পাওয়া শিক্ষকদের ভিরল কার্যক্রমের সম্ভাব্য তারিখ জানালেন এনটিআরসিএ সচিব। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপারিশ পাওয়া শিক্ষকদের ভিরল কার্যক্রমের সম্ভাব্য তারিখ জানালেন এনটিআরসিএ সচিব। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ভিরল ফরম পূরণের কার্যক্রম জুলাইয়ের শেষ দিকে শুরু করা হতে পারে। তবে কোনো কারণে জুলাইয়ে সম্ভব না হলে আগস্টে এই কার্যক্রম শুরু করার প্রস্তুতি রয়েছে। সোমবার 24শে জুন একথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান। তিনি বলেন, ভিরল ফরম পূরণের কার্যক্রম শুরু করতে হলে সব প্রার্থীর সচল মোবাইল নাম্বার প্রয়োজন হবে। সেজন্য কাগজপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে এ কার্যক্রম শুরু করা যাচ্ছে না। আমাদের পরিকল্পনা হলো কাগজপত্র জমা নেওয়া শেষ হলে অনলাইনে ভিরল ফরম পূরণের কার্যক্রম শুরু করা। এনটিআরসিএর সচিব আরও বলেন, প্রার্থীদের আবেদনের সময় মোবাইল নাম্বার দেওয়া থাকে, তবে সেই নাম্বার অনেক সময় সচল থাকে না। এজন্য নতুন করে নাম্বার সংগ্রহ করা হবে। কাগজপত্র জমা দেওয়ার পর তা যাচাই শুরু হবে। একই সঙ্গে অনলাইনে ভিরল ফরম পূরণের কার্যক্রমও চলবে। জানা গেছে, আগামী 7 জুলাই থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ জমা নেওয়া শুরু হবে। এই প্রক্রিয়া চলবে জুলাই 25 জুলাই পর্যন্ত। এরপর অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের প্রক্রিয়া শুরু করা হবে। এটি শেষ হতে আগস্ট মাস লেগে যেতে পারে। এর আগে গত 31শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন 23,732 জন। এদের মধ্যে প্রাথমিকভাবে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।